সবাইকে জয় যিশু। তো আমি একটা বাক্যের পদ বলবো, হিতোপদেশ 3:14, 13 থেকে 14। তো বলছে কি, ধন্য সেই ব্যক্তি যে প্রজ্ঞা পায়, হ্যাঁ, সেই ব্যক্তি যে প্রজ্ঞা লাভ করে, কেননা রৌপ্যের বাণিজ্য অপেক্ষা বাক্যের বাণিজ্য উত্তম। রৌপ্যের বাণিজ্য অপেক্ষা জ্ঞান উত্তম। তাহলে আজ আমাদেরকে পরমেশ্বর পিতা এই বাক্যের দ্বারাই কি বোঝাতে চায়? কেননা সত্যবতী রাজা কি, তার তো অনেক কিছু ছিল, কিন্তু সে কি তার দাসকে সুস্থতার জীবন দিতে পেরেছিল? কি পেরেছিল না? তার কি প্রয়োজন ছিল না? বাক্যের প্রয়োজন ছিল। তাহলে আমাদেরকে সেই নূতন মানুষকে কি করতে হবে? পরিধান করতে হবে, মানে সে প্রভু যিশুকে গ্রহণ করতে হবে। আজ গ্রহণ করাতে দেখো এইখানে কত সাক্ষী, তো তারা সবাই জীবন পেল না পেলনি? যখন 14:6 কি বলে গেছে যে আমি পথ, আমি সত্য, আমি জীবন। তাহলে এই প্রভুর কাছে আইলে দেখো আমাদেরকে সুন্দর হয়ে আমরা যাব, কেননা আমাদের যা কিছু সমস্যা থাকুক আমরা সুন্দর হব। তাহলে আমাদেরকে কি সেই দিবসে চলতে হবে। দিবস মানে কি? এই মণ্ডলীতে আসতে হবে। বলছে না, বৎস তোমরা আমার এই ব্যবস্থা ভুলিও না, আমরা যেন না ভুলে যাই। তো এতটাই বলবো। সবাইকে জয় যিশু।